আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমি সুজন আহমেদ, সুজন এগ্রো চ্যানেলে অনেকদিন পর ফিরে আসলাম নতুন করে ভিডিও নিয়ে। দীর্ঘ কয়েক মাস আর কি ভিডিও দেওয়া বন্ধ ছিল। তো কী কারণে আমার খামারে ভিডিও দেওয়া বন্ধ ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর শুরুতেই আমি বলতে চাই যে যেনারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিদিন আমার খামারের আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এর আগেও আমি ইতিপূর্বে দিয়েছি। মাঝখানে আমি কয়েক মাস যাবত আর কি ভিডিও দিতে পারিনি। তো এর কারণ হচ্ছে আমার খামারে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সেগুলোর বিষয়ে আপনাদের কাছে আমি শেয়ার করব। তো সুজন এগ্রো চ্যানেলটা আপনারা যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি শুধু দেশি গরুই লালন পালন করি না, এর সাথে আরও অন্যান্য দিক আছে। আমার খামারের অনেকগুলো দিক থাকে, তো সেগুলো আমার সামাল দিয়ে ভিডিও করা একটু কষ্টকর হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে টানা বৃষ্টি গেল, ওই মাসটা পুরো বৃষ্টি ছিল। এই জন্য বৃষ্টির সময় গরু লালন পালন করা কি পরিমাণ কষ্টের সেটা যিনারা দেশি গরু লালন পালন করেন তিনারাই বলতে পারবেন যে কি পরিমাণ কষ্ট হয়। বিশেষ করে ঘাস চাষ না করলে ঘাসের যোগানগুলো দিতে অনেক কষ্ট হয়, কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাহির থেকে এদেরকে খাদ্যের ব্যবস্থা করতে হয়। আর যেনারা বড় গরু লালন পালন করেন সে বিষয়গুলো ভিন্ন। তো আমার খামারে ইতিমধ্যে অনেক গরু পরিবর্তন হয়েছে। তো এই যে দুইটা দেখতেছেন, এই দুইটাই নতুন মেহমান। তো ভিডিও শুরুতেই একটা দেখলেন, সেটা হচ্ছে আপনার US 280 নাম্বার বুলের বীজ। তো আমি যে একটা বিদেশি একটা ফ্রিজিয়াম গাভী কিনছিলাম, তো সেটার মধ্যে একটা বাচ্চা হয়েছে ওই গাভীটায়। তো ওইটা 3-4 দিন যাবত আর কি বাচ্চা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ দোয়া রহমতে বাচ্চা এবং গাভী সুস্থ আছে। দোয়া করবেন সবাই যাতে খামারে গরুগুলা সুস্থ থাকে, কারণ একজন খামারির মন তখনই ভালো থাকে যখন খামারের গরু ছাগলগুলা সুস্থ থাকে। এতেই খামারির মন ভালো থাকে। আর যখনই একটা গরু অসুস্থ হয়ে যায় তখন একটা খামারির মন খুব কষ্ট হয়ে আলটিমেটলি তার মনটাও নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন যে যেন সকলের খামারের গরুই যেন সুস্থ থাকে। এবং সর্বোপরি আমার বাংলাদেশে যত পরিমাণে ডেইরি খামারি বলেন আর গরু হৃষ্টপুষ্টকরণ নিয়ে বলেন, যাই বলেন, তো কম বেশি সবাই একটা দুইটা করে গরু লালন পালন করেন। সবার প্রতি আমার দোয়া থাকবে এবং মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সকলকেই হেফাজত করেন, কারণ এই মুহূর্তে অনেক রোগের প্রাদুর্ভাব বেড়ে যাইতেছে। গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, একটা এফিমেরাল রোগে একটা গাভী মারা যাইতেছে। তো এইগুলা দেখা আর যে ভিডিও করে, নিঃসন্দেহে ওই খামারির অনেক শক্ত মনের অধিকারী, কারণ না হলে চোখের সামনে নিজের একটা গাভী মারা যাইতেছে, ওই ভিডিওটা করা কতটা ধৈর্যের বিষয় সেটা একমাত্র যারা এই পরিস্থিতির সম্মুখীন হয় একমাত্র তিনারাই বলতে পারেন। নচেত আসলে যারা গরু লালন পালন করে না তারা এই কষ্টগুলো একটু কমই বুঝবেন, হাসাহাসি করবেন, স্বাভাবিক। আর যে গরু লালন পালনের বিষয়ে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আমার এই সুজন এগ্রো এই খামারে ওই সামনে যে ঘরটা দেখতেছেন, ওই যে আপনার ফ্যান চলতেছে, তো ওইটা আমি আর কি বাড়ানো হয়েছে। আগে এ পর্যন্ত ছিল, এ থেকে আপনার ওইদিকে বাড়ানো হয়েছে যে আমি একটা ওই নতুন একটা ফ্রিজিয়াম গাভী নিছি। সেই বিষয়ে তো আপনারা দেখছেন, আর যেনারা আমার এই চ্যানেলে আগে থেকে ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন বিষয়টা।
তো ওই ঘরের কাজটাও এই 1 মাসে ক্লিয়ার করতে আমার অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। সেই জন্য আসলে ভিডিও করা আমার জন্য একটু কষ্টকর হয়েছিল, যে টাইম টেবিল ম্যানেজ করাটা। এই জন্য দীর্ঘদিন যাবৎ চ্যানেলে, তবে এখন থেকে ইনশাল্লাহ ভিডিও রেগুলার পাবেন। দোয়া করবেন এবং প্রতিদিন সকাল বিকাল এবং রাত হলে লং ভিডিও পাবেন। সাথেই থাকবেন এবং আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন। আর আমার এই ভিডিওটা যদি কোনো একজন অভিজ্ঞ ভাই বা অভিজ্ঞ ভেটেরিনারি সার্জনের সামনে পড়ে, অবশ্যই আপনারা আমাকে সঠিক একটা পরামর্শ দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সকলের মতামত এবং সুন্দর পরামর্শে আমার এই সুজন এগ্রো খামারটা আরও দিন দিন যেন বড় পরিসর করতে পারি। এটা আল্লাহ তাআলার কাছে আমার খুব মনোবাসনা আমি প্রকাশ করছি আল্লাহ তাআলার কাছে। এবং আপনারা যিনারা আছেন এই বিষয়ে বা এই সেক্টরে, অনেক অনেক মানুষ আছেন যিনারা অনেক বড় বড় গরু লালন পালন করেন এবং বড় বড় অনেক খামারি। তো ভাগ্যক্রমে এই সেক্টরের অনেক কিছু বলবো, অনেক বলবো না, কারণ কিছু অভিজ্ঞ এবং সুন্দর মনের অধিকারী এই গরুর ফার্মের কিছু মালিকের সাথে আমার কথা হয়েছে। তো ওনারা অত্যন্ত আন্তরিক এবং আমাকে সুন্দর জ্ঞান দিয়েছেন যে কিভাবে গরু লালন পালন করবেন সে বিষয়ে। কারণ আমরা তো আসলে জন্মগতভাবেই গরু লালন পালন করি, সেটা হচ্ছে দেশি গরু। আর এই বছর শুধু আমরা একটু ডেইরি একটা গরু লালন পালন করার জন্য চেষ্টা করতেছি, সেটা নেওয়া হয়েছে 3 মাসের মতন গাভীটা। তো ওটা নিয়েও আর কি কাজ করতেছি, যদি আস্তে আস্তে আমরা ওইটাই সফল হই তাহলে ওই দিকেও একটু যাওয়ার চিন্তা ভাবনা আছে। যদি আল্লাহ তাআলা চায় তাহলে অবশ্যই ওই দিকে আমরা করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশের জন্য, আমাদের দেশের যে আবহাওয়া, এই আবহাওয়াতে একমাত্র দেশি গরুটাই সবচেয়ে বেশি ভালো। এর কারণ অনেক আছে। আমি এই গত কয়েক মাসে আর কি আমি আমার বাস্তব অভিজ্ঞতা সেগুলাই আপনাদের কাছে আমি শেয়ার করব। আমি অন্যের একটা শোনা কথা এগুলো বলবো না, এটা আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে বড় গরু লালন পালন করলে শুধুই যে লাভবান হবেন তা কিন্তু নয়। আর লাভবান হওয়ার আশা আছে যদি আপনি নিয়মিত আর আমার এই যে গাভীটা দেখতেছেন, এটাই হচ্ছে সবচেয়ে পুরনো একটি গাভী। এবং এই গাভীটা থেকেই আস্তে আস্তে আর কি প্রজনন করে বাচ্চা বানানো হয়েছে এবং সেইখান থেকে গাভী তৈরি হয়েছে। যেগুলা বকনা আর কি ছিল সেগুলো আমরা বিক্রি করে নিই, ওইগুলা দিয়ে আর কি গাভী হয়তো। মাশাআল্লাহ, একটা খুশি সংবাদ আপনাদেরকে দিতে আমি ভুলে গেছি। সেটা হচ্ছে যে আমার যে ফ্রিজিয়াম গাভীটা বাচ্চা দিছে ওটা হচ্ছে আপনার বকনা বাচ্চা। তো আল্লাহ তাআলার দরবারে এত এত শুকরিয়া আমি বলে কয়ে শেষ করতে পারি না। কারণ একটা বকনা বাচ্চা হলে খামারের আর কি পাল বড় হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এখন আপনারা সবাই দোয়া করবেন যাতে আস্তে আস্তে যেন খামারটা বড় হয় এবং খামারের গরুগুলা যেন সুস্থ থাকে।
তো এদেরকে আর কি আমি দেশি গরু যেগুলা এগুলা আর কি বাইরে চড়ানো হয়, এটা আপনারা অনেকেই ভিডিওতে দেখছেন এবং আমি বিষয়ে লাইভে গেছিলাম একদিন। তো সেগুলো আপনাদেরকে দেখাইছি যে কেমন আর কি বাহিরে কিভাবে গরু লালন পালন করে থাকি, দেশি গরু। আর বিষয় যেটা হচ্ছে এরপরে যে ভিডিওগুলো পাবেন গরুর খাদ্যের রেশনগুলো মানে কিভাবে দেই বা খাদ্যগুলো কিভাবে দেই, কী করি না করি, এবং গরু লালন পালনের উপরে কি কি সমস্যা, কি কি রোগ হবে এবং কোন রোগের কি চিকিৎসা নিলে আপনি ভালো হবে, এগুলার উপরেও আপনাদেরকে ভিডিও দেব। এবং দুধ যেন বেশি হয় গাভীকে, এটা কি কোন সিক্রেট করলে পারা আপনি বেশি বেশি দুধ দহন করতে পারবেন, এগুলার উপরে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর প্রতিদিন আসি আপনাদের ভিডিও দেওয়ার জন্য, চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিদিন সুজনগ্র খামারের আপডেট ভিডিও দেওয়ার জন্য। এবং আপনারাও দোয়া করবেন আমাদের সুজনগ্রর জন্য, যেন সুজনগ্র যেন দিন দিন একটু বড় দিকে যেতে পারে এবং আল্লাহ তাআলা আমাদের খামারের বারাকা দান করে। দোয়া করবেন সবাই এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের সুজনগ্র খামারের আপডেট ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে থাকবেন। আর আপনি যদি গরুপ্রেমী হন তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।